হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আগের দিন যে ভিডিওটা শেষ করেছিলাম সেই দিনকার ভিডিও। এটা হচ্ছে রাতের বেলা, রাতে রান্না করছি আলু ভাজা আর রুটি করব। তো এই যে আটা মেখে রেখেছি এখানে, আর এখানে আলু ভাজাটা বসানো আছে। আজকে তো দুপুরে রান্না করেছিলাম মাছ আর ভাত, তোমাদেরকে তো দেখিয়েছি ব্লগে। আর মানে একটা পিসের মতো মাছ আছে, আর এখানে দিনের ভাত আছে। তো বের করে হাঁড়িটা মেজে নিলাম। আর এই যে দেখো একটা মতো পিস মাছ আছে, এটা ছেলেকে দিয়ে দেবো, রাতে খেয়ে নেবে। আর হাজব্যান্ড তো দুধ রুটি খেতে ভালোবাসে, তো যে দিয়ে খাবে। আমাকে আলু ভাজা দিয়ে ভালো লাগে রুটি খেতে, তার জন্য একটুখানি আলু ভাজা করলাম। এই হচ্ছে রাতে রান্না বান্না। তো এখানে আলু ভাজাটা বসিয়ে দিলাম। ওদিকে মেয়ে দুটো খেলা করছে। আর কিছুটা কাপড় সন্ধ্যাবেলা তুলে নিয়ে এসেছিলাম ছাদ থেকে, শুকানো আছে, তো ওটা ভাঁজ করতে হবে। তো চলো ভাঁজ করিনি, ওদিকে আলু ভাজাটা হচ্ছে, ততক্ষণে কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো জায়গা মতো। এদিকে আমি কাপড় ভাঁজ করছি, আমার সাথে ছোট মেয়েটাও দেখো অনেকগুলো ভাঁজ করে দিয়েছে, তোমরা দেখতেই পেলে। তো এখানে সব কিছু মানে ভাঁজ করে রেখেছি, জায়গা মতো সব কিছু রেখে দেবো। ছেলেটা ছেলের জায়গা, হাজব্যান্ডটা হাজব্যান্ডের জায়গা, মেয়ে দুটোর আলাদা ওয়ার্ড্রোপে রাখি। তো চলো এগুলো সব রেখে দিই, রেখে তারপর আমি আবার আলু ভাজাটা দেখতে হবে। তো এদিকে আমার নাইটিগুলো আছে, তো আমার রুমে তো যে শোকেসটায় আমি রাখি জামা কাপড় আমার, তো সেখানে সপাকাম বেডটা মানে পাতা আছে। ছেলে ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, তো ওই জন্য শোকেসটা খোলা যাবে না, তার জন্য আমি এখানে বাবার ঘরে রেখে দিলাম। বাবা তো নেই, বাবা গেছে মানে বাড়ি গেছে আজকে। তো এই রুমে রেখে দিলাম, আবার ওখানে সোফাতে রাখলে ধুলো পড়বে, তার জন্য এই রুমেই রাখলাম। তো চলো এবার আলু ভাজাটা দেখবো, হয়ে গেলে নামিয়ে নেব, তারপর রুটিটা করব। আর মেয়েকে দেখো আমার সাথে সাথেই ঘোরেও। কাপড়টা রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে। দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো লবণ দেখে আমি নামিয়ে নেব। তো আমি চিমনিটা বন্ধ করে দিলাম, এবার শুধু রুটিটা করলে রাতের রান্না কমপ্লিট। তো চলো চিমনিটা বন্ধ করে দিলাম, আলু ভাজাটা এবার বাটির মধ্যে নামিয়ে নেব, তুলে রেখে তারপর আমি রুটিটা করব। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এই রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে সকালবেলা। তো সবাইকে গুড মর্নিং। সকালে উঠে যে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু ক্লিন করে তো চা বসিয়ে দিলাম, চা খাবো। আর আজকে তো রবিবার, সবাইকে হ্যাপি সানডে। আজকে একটা জায়গা যাব, তোমাদেরকে বলবো কিছুক্ষণ পরেই বলছি। তো দেখো চা এখানে বসিয়ে দিয়েছি, চা হয়ে গেলে সবাই মিলে খেয়ে নেবো, খেয়ে রেডি হতে হবে, আবার বেরোনোর আছে। আর ছেলের তো এক্সাম শেষ হয়েছে, ছেলে বলল যে দুদিন মামার বাড়ি ঘুরতে যাবে, তার জন্য ওর যাওয়ার কথাই ছিল আজকে, ও যেত।
কিন্তু আমাদের কোনো কারণবশত যেতে হবে। তো কি কারণ সেটা তোমাদেরকে যাওয়ার পথেই বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালে দেখো মেয়েকেও রেডি করে দিয়েছি, মানে ফ্রেশ করে দিয়েছি আর কি, ব্রাশ করে ছোটো মেয়েটাকেও ফ্রেশ করে দিয়েছি। আর এখানে চা বসিয়েছি, চা হলে সবাই মিলে চা খেয়ে নেব, তারপর আবার রেডি হতে হবে, তারপর আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো তোমরা। চা খাওয়ার পর আমি স্নান করলাম, মেয়েকে স্নান করালাম, মেয়েকে স্নান করিয়ে যে দেখো রেডি করে দিয়েছি, আমরাও রেডি হয়ে গেছি। হাজব্যান্ড স্নান করছে, ও রেডি হবে, এখানে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ছোটো মেয়েটাকেও মানে রেডি করে দিয়েছি দেখো। তো ওকে বললাম যে এসি চালিয়েছি, তো দরজাটা লাগাও, তো দরজাটা আবার লাগাচ্ছে। টোটোতেই যাব, টোটোকে বলা হয়েছে ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হাজব্যান্ড রেডি হলেই ফোন করব যে চলে আসবে। তো চলো বেরিয়ে তবে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো যে দেখো বেরিয়েও পড়েছি আমরা টোটোর মধ্যে। এখানে হাজব্যান্ড বসে আছে, মেয়ে, আমি আর ছেলে বসে আছে সামনে। এবার বলি তোমাদের কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি, মানে আমার বড় ননদটা না অসুস্থ হয়ে গেছে, মানে শরীরটা খুব খারাপ আছে, আমরা রাতেই জানতে পেরেছি। তো আজকে যাচ্ছি দেখতে। ছেলের বললাম না যে ছেলের যাওয়ার কথা ছিল। তো আমার বাবার বাড়ির কাছে বড় ননদের বাড়ি, গিয়ে প্রথমে বাবার বাড়িতে নামবো, ওখানে খাওয়া দাওয়া করে তারপর ননদের বাড়ি গিয়ে দেখা করে তারপর সন্ধ্যেবেলা আবার বাড়ি চলে আসবো। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো রাস্তার চারপাশটা কত সুন্দর, কত গাছপালা আছে, আম গাছ, এখানে সবুজে ভরা প্রকৃতি, কত সুন্দর মনোরম দৃশ্য। এইরকম মনোরম দৃশ্য না শহরে দেখা যায় না, এগুলো গ্রামের পরিবেশেই দেখা যায়। তো খুব ভালো লাগছে, মানে মাঝখান দিয়ে যাচ্ছি, চারপাশটা আম গাছে ভরা, আর এত মাটির মানে মাটির একটা নিজস্ব ঘ্রাণ আছে। এখানে দেখো রাস্তার চারপাশে কত গাছপালা, আম গাছ, কলা গাছ, সব কিছু গাছ আছে। এগুলো শহরের পরিবেশে দেখা যায় না, এগুলো গ্রামেই দেখা যায় আর কি। প্রকৃতি বলতে আমরা কি বুঝি? গাছপালা, ফুল, নদী, পাহাড়, আকাশ, পশু পাখি, বাতাস, সব কিছুই প্রকৃতির অংশ। প্রকৃতি আমাদের জীবনের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকে। আমরা দেখো আমরা যখন অক্সিজেন নিই সেটাও গাছ থেকে নিই, পানি, খাবার, এমনকি থাকার জায়গা, আশ্রয়, এসবও প্রকৃতি থেকেই পাই। প্রকৃতি আমাদের সুস্থ রাখে, মানসিক শান্তি দেয়। প্রকৃতি মানে শান্তি, বলো? প্রকৃতি মানে জীবনের আসল রূপ, গাছপালা, নীল আকাশ, পাখির ডাক, বাতাসের স্নিগ্ধ ছোঁয়া, এসব আমাদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়। এই যে যেমন দেখো রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি, সবুজে ঘেরা ধানক্ষেত, পাশে দোল খাচ্ছে আম গাছ, পুকুরের শান্ত জল, আর আশেপাশে আরও অনেক গাছপালা আছে। দেখো এখানকার প্রকৃতি যেন মনকে একদম ফ্রেশ করে দিল। আমরা প্রকৃতিকে যদি ভালোবাসি তো আমাদেরও প্রকৃতি তেমনই ভালো রাখবে, বলো? তাই আমাদেরকে সব সময় প্রকৃতির মানে শান্তি বজায় রাখতে হলে গাছপালা কাটতে হবে না। গাছ আমাদের তো অক্সিজেন দেয়, গাছ কেটে দিলে আমরা অক্সিজেন কোথায় পাবো? এখন দেখছো গরম কত পড়ছে, কেন পড়ছে? কারণ গাছপালা সবাই কেটে দিচ্ছে, তার জন্য এত গরম পড়ছে। তো তাই প্রকৃতিকে যদি ভালোবাসা যায়, প্রকৃতিও আমাদের সর্বদাই সুখে রাখবে। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি। তো আমরা এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটায় আমি পড়াশোনা করেছি, এটা মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুল। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এই রাস্তা দিয়ে কত হেঁটেছি, টিউশন গেছি, স্কুল এসেছি। তো সত্যি মনটা একদম মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে চলেও এসেছি। তো এখানে রেস্ট করছি, মেয়ে খেলা করছে এখানে।
আর এখানে এসে আমার দাদার ছেলে যে আছে তো ওর পেট ব্যথা করছে, তো একটু মানে শরীরটা খারাপ আছে ওরও, মানে হঠাৎই পেট ব্যথা হলো, তো গ্যাসের ওষুধ খাইয়েছে। ওরও এক্সাম চলছে মানে দাদার ছেলের আর কি। সকালে উঠে ও কিছু খায় না, না খেয়ে স্কুল গেছে, তো তার জন্য একটু গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে, তো ওষুধ খেয়েছে। এখন কি হচ্ছে দেখা যাক, না হলে হসপিটালে নিয়ে যেতে হবে। আর এই যে দেখো এখানে এসি চালিয়েছে ননদের ঘরে, তো এখানে রেস্ট করছে ও ছোট মানে দাদার ছেলেটা, আর এখানে মেয়েও খেলা করছে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো মেয়েটা আমার কাছেই ছিল, তো তোমরা ইগনোর করবে, ও একটু পাশে নয়েজ আসতে পারে। আর এখানে দেখো এখানে রেস্ট করছে, বড় মেয়েটাও এখানে আছে। তো আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যাব বড় ননদের বাড়ি, ওকে দেখে এসে তারপর আবার বেরিয়ে যাব। আজকে প্রচণ্ড গরম করেছে, এসেছি তো গরমে একদম মাথা মানে কি করব খারাপ হয়ে আছে, মাথাটা ঠিক নেই, এত গরম পড়েছে বাইরে। তার জন্য একটু এসিতে এসে বসলাম, এখানে এসে একটু বসে রেস্ট করে তারপর খাওয়া দাওয়া করবে, আমরা বেরিয়ে পড়বো বড় ননদের বাড়ি। তো দেখো আমি রুমটা একটু তোমাদের দেখাচ্ছি, এখানে খেলা করছে, এসি চলছে তো রুমটা ঠান্ডা হয়ে আছে, তো ভালো লাগছে আর কি। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর গেছিলাম বড় ননদকে দেখতে। সেখান থেকে এসে আমরা বেরিয়েও পড়েছি, দেখো টোটোতে আমরা মানে বাড়ি যাচ্ছি আর কি। তো ওখানে গিয়ে আর ভিডিও মানে করিনি, কিছু দেখাইনি তোমাদের, কারণ অসুস্থ শরীর তো কি আর দেখাবো। তো উনি এখন মানে ভালো আছে, তোমরা একটু দোয়া করো যেন সুস্থ হয়ে ওঠে, এখন তো ওষুধ খাচ্ছে। তো ওর সাথে গল্প করে কিছুক্ষণ বসে ওদের বাড়িতে তারপর আমরা বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক, রাস্তাতেই আছি। শহরের যতই কোলাহলে থাকুক না কেন, প্রকৃতির এই নিস্তব্ধতা আমাদের এক অনন্য শান্তি দেয়, তাই না বলো? তোমরা কমেন্ট করে জানিও প্রকৃতি কারা কারা ভালোবাসো। প্রকৃতির এই শান্তির মাঝে ফিরে আসা সত্যি ভালো লাগা কাজ করছে, মনের মধ্যে একটা আলাদাই মানে ফ্রেশনেস মনে হচ্ছে। চারদিকে দেখো কত সবুজ, চোখ জুড়িয়ে যাচ্ছে এই মানে দৃশ্যগুলো দেখে। তোমার যদি মন খারাপ থাকে তাহলে এইরকম পরিবেশে যদি আসো তো সত্যি মনটা মানে ভালো হয়ে যাবে, এটা 100% সত্যি। চারদিকে সবুজ পথ ধরা গ্রামের এই রাস্তাটা সত্যি মন ভালো করে দিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।